আসসালামু আলাইকুম। আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত। তো আজকে সিঙ্গারা তৈরি করব। ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আমি এখন এখানে চিনি অ্যাড করব। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এই যে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর 1 চামচ কালো জিরা ব্যবহার করেছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কালো জিরাটা আমার কাছে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা পরিমাণ মতো দিতে হবে, যেটা আপনারা বুঝতে পারবেন হাত দিয়ে মাখানোর পরে যখন ময়দাটা মুঠি পেকে আসবে, যে আপনারা মুঠি করতে পারেন, ঠিক সেরকম অবস্থায় আনতে হবে। তখন বুঝবেন যে হ্যাঁ, এটা সিঙ্গারার জন্য তৈরি হয়ে গেছে ভালোভাবে। তো এই যে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। ভালো করে আগে তেল এবং শুকনো উপকরণগুলো মিক্স করার পরে এই যে এভাবে মুঠি পাকাতে পারবেন, এভাবে ময়দাটা রেডি করতে হবে। এবং এরপর আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম। প্রয়োজন মতো পানি দিবেন। এখানে আগে থেকেই বলে রাখি, ময়দার কাইটা কোনোভাবেই খুব বেশি সফট হতে পারবে না, আর খুব বেশি হার্ড হলে আপনারা তো শেপটা সুন্দর করে বেলতে পারবেন না, দিতে পারবেন না। তো ময়দার কাইটা মিডিয়াম অবস্থায় রাখতে হবে, খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না। তো এই যে আমার যতটুকুন পানি প্রয়োজন ততটুকুন দিয়ে আমি অল্প অল্প পানি মিক্স করে এটা আমি রেডি করে ফেলেছি। তো এখন এটা আমি একটু রেস্টে রেখে দিব। 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। তো এই যে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণে আমি সিঙ্গারার পুরটা রেডি করে ফেলবো। তো আমি প্রথমেই যে প্যানের ভিতরে পানি দিয়ে দিলাম, এবং পানি দেওয়ার পরে আমি ছোট ছোট কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। আলুগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বেশ গরম, আমি ধরতে পারতেছিলাম না যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝেড়ে ফেলে দিব। তো ওই একই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি এখানে রসুন কুচি দিয়েছি। তেলে ভিতরে রসুন কুচিটা একটু ভাজা হলে রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হয়, এজন্য আমি আগে রসুনটা দিলাম। রসুনগুলো এখানে অনেক কুচি কুচি করে চপ করে নিয়েছি, এবং রসুনটা একটু ভাজার পরে আমি আদা কুচি দিয়েছি। আদাটাও আমি অনেক ছোট ছোট করে কুচি করে চপ করে নিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে প্রায়, হালকা একটু ভাজা হলে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব। পেঁয়াজগুলো আমি একেবারে যতটুকু সম্ভব পেরেছি একটু ছোট করে কেটে নেওয়ার জন্য, চপিং করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি। এই হালকা মশলাতেই জিনিসটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখন এখানে একটু কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সবগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন ব্যবহার করব। পাঁচফোড়নটা আমি একটু পরে দিলাম, কারণ অতিরিক্ত ভাজাভাজি হলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, এজন্য আমি একটু পরে ব্যবহার করেছি। তো পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবং জিরা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি অল্প অল্প করে। 1/2 চামচ পরিমাণ এখানে দিয়েছি, একেবারে খুবই অল্প, 1/2 চামচের থেকে একটু কম হবে। এখানে আপনাদের বাসায় যদি আমচুর পাউডার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি মজাদার হয়। তো আমার কাছে নেই, যার কারণে আমি দিতে পারতেছি না। তো মশলাটা আমি একটু ভালো করে ভেজে নিলাম, আর এখানে আমি একটু ভাজা মশলা ব্যবহার করেছি, জিরা চুলায় টেলে নিয়ে যে ভাজা মশলাটা করে সেটা ব্যবহার করেছি। এবং এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম।
আলু যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল সেহেতু আমার খুব বেশি সময় লাগবে না এটা তৈরি হতে। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে আলুর সাথে যাতে মিশে যায়, এটা নাড়াচাড়া করে অল্প পানি দিয়েছি যাতে নাড়াচাড়া করে শুকিয়ে ফেলতে পারি। এই পর্যায়ে এসে আমি একটু লবণ ব্যবহার করেছি। প্রথমে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তো এখন আমি আবার আরেকটু লবণ দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আরেকটু বিট লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি আরেকটু টেস্টিং সল্ট ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। খুব বেশি না, সামান্য ব্যবহার করেছি। তো এই যে ময়দার খামিটা এখন সেট হয়ে গেছে। এখন এটা আমি একটু আবার ভালো করে মথে নিব। এটা খামিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুব বেশি শক্ত হয়নি আর খুব বেশি নরমও হয়নি, যাতে আমি এটা রুটির মতো করে বেলতে পারি এরকমভাবে। কারণ এইটা খুব পারফেক্ট না হলে আসলে সিঙ্গারার উপরের পুরটা মজা হয় না। তো আমি এই যে একটু রুটির মতো করে বেলে লম্বাটে করে নিলাম, এখন মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এই যে চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা না লাগালে এটা ভালো করে সিল করা যাবে না, এজন্য চারপাশে একটু পানি লাগিয়ে যে পানির যেভাবে খিল তৈরি করে ঠিক সেভাবে এটা হচ্ছে ফোল্ড করতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা খুব সহজ। আমি আমার মতন করে যদিও করেছি, খুব বেশি প্রফেশনাল যেভাবে মামারা করে ওভাবে হয়তো বা হয়নি, তারপরেও চেষ্টা করেছি। এখন এই যে পুরগুলো দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই পুর দিয়েছি আর আমার সিঙ্গারার সাইজগুলো মাঝারি সাইজের হয়েছে। এর থেকে ছোট করে লেচি কাটলে সিঙ্গারাগুলো ছোট হবে। আমি একটু মাঝারি সাইজের সিঙ্গারা করেছি। এখন এটাকে ভাঁজ করে নিতে হবে। আমি খুব সহজে ভাঁজ করাটা আমার নিজের মতন, যেটা আমার সহজ হয় আমার জন্য সেটাই আমি করেছি। এই যে এই সাইড থেকে বন্ধ করে দিয়ে এরপরে চাপ দিয়ে ওই সাইড থেকে দুই পাশ থেকে বন্ধ করে দেব। যে আপনারা দেখলে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। এই যে সিঙ্গারাটা ভাঁজ করে ফেলেছি, ভালো করে চেপে চেপে সিল করে লাগিয়ে দিতে হবে, তা না হলে এটা বের হয়ে যাবে ভাজার সময়। এটা একটু ভালো করে চেপে চেপে দিতে হবে। এই যে আমার বানানো হয়ে গেল সিঙ্গারা। আমি আরও একটা হচ্ছে আপনাদের করে দেখাচ্ছি। এই যে চারপাশে পানি লাগিয়ে নিতে হবে, তারপর এটাকে আবার এভাবে পান যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে ভাঁজ করে নিতে হবে। নিচ থেকে একটু ভালো করে আটকে দিবেন, চাপ দিলে ওটা ভালো করে আটকে যায়, তাহলে আর বের হবে না। এরপরে পুরগুলো দিয়ে আবার সেম একইভাবে আমি এটাকে ভাঁজ করে নেব। তারপরে আঙ্গুল দিয়ে একটু চেপে ভিতরে ডাবিয়ে দিবেন পুরগুলো। তারপরে এই যে এইভাবে আমি ভাঁজ করি সব সময়। আমার জন্য যেটা সহজ মনে হয় আমি সেটাই করেছি। আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেভাবে করতে পারেন, সমস্যা হবে না। যদিও আমাদের এটা বাসায় তৈরি করা খাবার, এটা অনেকটা হেলদি বাইরের খাবারের থেকে। তো এই যে আমি এভাবে তৈরি করে ফেলেছি। তো আমার এই যে সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে, সবগুলো সিঙ্গারা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। তো আমি এখন ভাজার জন্য তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমার তেলগুলো মাঝারি আঁচে গরম হয়েছে। আমি এই পর্যায়ে সিঙ্গারাগুলো সব একটা একটা দিয়ে দিব। সিঙ্গারা দিয়ে আর কিছুক্ষণ পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। সাথে সাথেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর এটা খুব মাঝারি আঁচে ভাজতে হবে, খুব বেশি জোরে হিট দিলে উপর থেকে কালার চলে আসবে, ভেতরে সিঙ্গারার পুরটা ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না। মাঝারি আঁচে হালকা মিডিয়াম আঁচে এটাকে ভেজে এই যে প্রায় আমার ভাজা প্রায় শেষের দিকে এই যে হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এই যে অনেক সুন্দর লালচে কালার হয়ে গেছে। সিঙ্গারাগুলো অনেক মুচমুচে এবং ক্রিস্পি ছিল, অনেক মজার ছিল খেতে। আসলে এটা বাসায় যেহেতু তৈরি করা,
আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে অনেক মুচমুচে ছিল সিঙ্গারাটা। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।